আজকে একটা বিষয় নিয়ে ভিডিও করছি। আমি সাধারণত যেসব বিষয়গুলো খুব ট্রেন্ডিং, সবাই একই বিষয় নিয়ে ভিডিও করছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু ভিডিও করি না। তাদের ভিডিওগুলো দেখি, কমেন্ট করি ভালো লাগলে, ঠিক আছে, বা নিজের মন্তব্য দিয়ে কমেন্ট করি। নিজে কিন্তু সেই বিষয়গুলোর উপরে ভিডিও খুব একটা করি না। কিন্তু এই বিষয়টা এতবার আমার নিউজ ফিডে এসে গেছে না, যে আমি ভিডিও না করে থাকতে পারছি না। আর অন্য কোনো বিষয় হলেও আমি ভিডিও করতাম না, যেহেতু এটা একটা নিতান্তই একটা ছোট বাচ্চার বিষয়, ঠিক আছে, বাচ্চাটা খুবই ট্রোলিং হচ্ছে, তাই আমি ভিডিও না করেও থাকতে পারলাম না। আজকেও মানে একটা ফেস্টিভ্যাল সিজন চলছে আমাদের, বাচ্চাটা এতটাই ট্রোল হয়েছে, আজকেও মনে হয় আমার ফোনে 10 বার এসেছে। এই একটু আগে আমি ফোনটাকে ফেসবুকে ছিলাম, তখনও আমার ফোনে এসেছে বাচ্চাটার যে ভিডিও, ঠিক আছে। তো সত্যি এবার একটু খারাপ লাগছে, একান্তই মানে এতটাই খারাপ লাগছে যে এই বিষয়টাকে নিয়ে আমি ভিডিও করছি, নাহলে আমি এইসব টপিক নিয়ে কখনো বলি না, সবাই বলে সেখানে মন্তব্য রাখি, ঠিক আছে। তো যাই হোক, আসল কথাটা, যে বিষয় নিয়ে কথাটা বলবো সেটা বলছি। কেবিসিতে একটি বাচ্চা ইদানিং খুব ট্রোলিংয়ের মুখে পড়েছে, ঠিক আছে। বাচ্চাটি খুব উদ্ধত, বাচ্চাটার বডি ল্যাঙ্গুয়েজ খুবই মানে অন্যরকম, সে একটুখানি অসভ্যের মতো আচরণ করছে, বা মানুষ যেটা বলছে, বা আমিও বলছি, সত্যি বাচ্চাটার একটুখানি অভদ্র আচরণই বলা যেতে পারে। সে কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়, বা সবার সাথে কিভাবে কথা বলতে হয়, সেই জিনিসটা নেই বাচ্চাটার মধ্যে। ধৈর্য বলে একটা জিনিস, সেটা নেই। কেবিসিতে একটি বাচ্চা এসেছে, কেবিসিতে তো ওই একটা বাচ্চাই আসেনি, এর আগে অনেক বাচ্চা এসেছে, তারা কিন্তু যথেষ্ট ভদ্র, ঠিক আছে। তো এই বাচ্চাটাকে দেখলাম একটু এরকম, তো বাচ্চাটা ট্রোলিং হচ্ছে, বাচ্চাটার মা বাবাকে সবাই খারাপ কথা বলছে, সবই ঠিক আছে, ঠিক আছে। বাচ্চাটার মা বাবাকে খারাপ কথা বলারই কথা, কারণ অ্যাকচুয়ালি বাচ্চাটা তো তার মা বাবার কাছ থেকেই শিক্ষাটা পায়নি। দেখো, সবাই কিন্তু ট্রোলিং করছে, কেউ কিন্তু বলছে না স্কুল তাকে শিক্ষা দিতে পারেনি, প্রত্যেকেই কিন্তু বলছে কি মা বাবা তাকে শিক্ষা দিতে পারেনি। বাচ্চারা যদি কখনো কোনো খারাপ কাজ করে, বা সন্তান যদি খারাপ কাজ করে, তখন কিন্তু মা বাবাকেই বলে যে তার মা বাবার শিক্ষা নেই, স্কুল শিক্ষা দিতে পারেনি, এই কথাটা কিন্তু বলে না কেউ, ঠিক আছে। তো মূলত দেখো, বাচ্চারা হোক যে কোনো মানুষই তার মা বাবার কাছ থেকেই মূল শিক্ষা পেয়ে থাকে। তো মা বাবাকে অনেকটাই কেয়ারফুল হতে হয়, যত ভালো স্কুলেই তুমি পড়াও না কেন, যত ভালো প্রাইভেট টিউটর দাও না কেন, মেন যে জায়গাটা তোমাকেই দেখতে হবে, তোমার সন্তানের বিষয়ে তোমাদেরকেই দেখতে হবে, ঠিক আছে। এখন যে বিষয়টা হচ্ছে, কেউ তো খারাপ বলছে না তার স্কুলকে, কেউ কোন স্কুলে পড়ে সেটাও মানুষ জানে না, কিন্তু তার মা বাবাকে সবাই খারাপ বলছে। তার মা বাবা তার যে উদ্ধতপনা, সেটা দেখে দেখে অডিয়েন্সে বসে বসে হাততালি দিচ্ছে, যে তার বাচ্চা কিভাবে প্রত্যেকটা কথায় সে অমিতাভ বচ্চনকে থামিয়ে দিচ্ছে। তো যাই হোক, তার যে জিনিসটা সে করছে সেটা খুবই দৃষ্টিকটু, আমারও খারাপ লেগেছে, আমিও মন্তব্য করেছি। এমনকি আমি যে স্কুলের টিচার, সেই স্কুলেও আমি ক্লাসে ইউটিউব থেকে সার্চ করে কেবিসির এই এপিসোডটা দেখিয়েছি। আবার হিমাচল প্রদেশ থেকে একটা বাচ্চা এসেছিল, খুবই সুন্দর, ভদ্র, সুশীল, দারুণ একটা বাচ্চা, সেই বাচ্চাটাকেও দেখিয়েছি, পাশাপাশি দুটো বাচ্চার ভিডিও দেখিয়েছি। বলেছি যে দেখো, এইভাবে যদি আচরণ করো তাহলে লোক তোমাদেরকে খারাপই বলবে। সে তুমি পরীক্ষার খাতায় তুমি যতই ভালো নাম্বার পাও, বা যতই তুমি পড়াশোনায় ভালো হও না কেন, সামাজিক যে ভদ্রতা, বড়দের সাথে কথা বলার যে শিক্ষা, সেটা যদি তোমার না থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে মানুষ সবসময় খারাপ কথাই বলবে, তোমার মা বাবাকেই কাঠগড়ায় দাঁড় করাবে, তোমার মা বাবা শিক্ষা দিতে পারেনি। তো এটা আমি ক্লাসে দুটো বাচ্চাকে পাশাপাশি রেখে দেখিয়ে বলেছি। তো আমার তো এখানে একটা উদ্দেশ্য ছিল, যে এই বাচ্চাটা যে কিভাবে ট্রোলিংয়ের মুখোমুখি হচ্ছে, তোমরা এরকম করো না। কারণ আমি যে স্কুলে পড়াই, সেই স্কুলে অনেক বাচ্চা আছে যারা পড়াশোনায় নিতান্ত খুবই ভালো, তারা কিন্তু তাদের মধ্যেও কিন্তু টিচারদের সাথে বা বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই শিক্ষাটা কিন্তু অনেকই কম আছে। শুধু আমি যে স্কুলে পড়াই সেই স্কুলে না, আজকালকার সব স্কুলের ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা আছে, তারা বড়দের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে তারা আচরণ করবে, অনেকেই কিন্তু সেটা কিন্তু শেখে না বাড়ির থেকে, বা মা বাবা এতটাই ব্যস্ত, আমি মা বাবাকে দোষ দিচ্ছি না যে তারা এইসব শিখিয়ে দেয় যে বড়দের সাথে এরকম আচরণ করো, না, মা বাবার হয়তো সেই সময়টা নেই যে বাচ্চাদেরকে শেখাতে সময় দেবে। তো যাই হোক, বাচ্চাদেরকে শেখাতে সময় দিতে হবে, না হলে সেই শেষে গিয়ে মা বাবাকেই কিন্তু কথা শুনতে হবে। বা কোনো বাচ্চা যখন খারাপ করে, স্কুলকে তো খারাপ কথা শুনতে হচ্ছে না, মা বাবাকেই খারাপ কথা শুনতে হচ্ছে, ওই একই কথা বলছে সবাই, মা বাবার শিক্ষা নেই, মা বাবা শিক্ষা দিতে পারেনি। তো যাই হোক, মা বাবা এখন কি মনে করে, একটা খুব ভালো স্কুলে পড়াচ্ছি, খুব ভালো টিউটারকে দিয়েছি,
অনেক টাকা খরচা করছি, বছর গেলে 2-3 লাখ টাকা আমরা স্কুলে পেড করছি। তো স্কুলের সমস্ত দায়িত্ব না, স্কুলের দায়িত্ব না, স্কুলের টিচারদের দায়িত্ব পড়াশোনা শেখানো, ম্যানার্স শেখানো, সব কিছু শেখাবে, অবশ্যই শেখাবে, কিন্তু বাড়িতেও অনেকটা দায়িত্ব থাকে, বাড়িতেই বেশি দায়িত্ব থাকে। স্কুলে বাচ্চা কতক্ষণ থাকে? স্কুলে বাচ্চা 6 থেকে 7 ঘন্টা থাকে, কিন্তু বাড়ির শিক্ষাটাই আসল শিক্ষা। তো যাই হোক, এই যে বাচ্চাটার পরিণতি আজকে হয়েছে, আজকে একটা ফেস্টিভ্যাল সিজন, সবাই এত আনন্দ করছে, তার মধ্যে বাচ্চাটাকে আজকেও আমার নিউজ ফিডে 10 থেকে 12 বার মনে হয় এসেছে। আমি তো স্ক্রলিং করে উপরে উঠে যাচ্ছি, আর ভাল লাগছে না দেখতে। ঠিক আছে, এতদিন তো দেখেছি, প্রায় অনেক দিন হয়ে গেছে এই বাচ্চাটাকে নিয়ে দেখছি। ঠিক আছে, এর থেকে এই বাচ্চাটা তো এখন বাচ্চা, এ এখন অনেক কিছু শিখবে, ভুল করবে শিখবে, ভুল করবে শিখবে। এর মা বাবাও হয়তো এখন শুধরে যাবে, একটু নজর দেবে যে তার সন্তান যেন একটু ভালোর দিকে যায়। এখন এর সময় আছে, এর সুযোগ আছে নতুন করে শেখার, কিন্তু এমন অনেক অপরাধ আছে আমাদের সমাজের বুকে হয়ে চলেছে, যেগুলোর সুযোগ নেই, বা মানুষ এগুলো ভুল করে করছে না, ইচ্ছাকৃতভাবে করছে। সেই সব জিনিসগুলোর চেয়েও যেন এটা ভাইরাল হয়ে যাচ্ছে বেশি। এই বাচ্চাটার বয়স কত? 10-11 বছর বয়স। অবশ্যই সে উদ্ধত, অবশ্যই সে খারাপ ব্যবহার করেছে, অবশ্যই তার শিক্ষা পাওয়া উচিত। তার মানে কি, আমি যেটা স্কুলে দেখিয়েছি, দুটো বাচ্চাকে পাশাপাশি দেখিয়েছি, আমার তো উদ্দেশ্য ছিল অন্য বাচ্চাদেরকে শেখানোর, যে এরকম ব্যবহারটা করো না, তাহলে সবাই এভাবেই তোমাদেরকেও খারাপ বলবে। ঠিক আছে, তো অনেকে তো উদ্দেশ্যহীনভাবে বাচ্চাটাকে ট্রোলিং করছে, সেখানে নানা কথা বলছে। এবার একটা তো সময় শেষ করা উচিত, তাই না? কিন্তু এতই ভাইরাল হচ্ছে বাচ্চাটা, যে মনে হয় না বাচ্চাটা এখন ইচ্ছা থাকলেও মনে হয় ও যদি ভাবে যে আমি শুধরে যাব, তো এত ট্রোলিং দেখে মনে হয় আর শুধরানো নিজেকে আর চেষ্টা করবে না। অতিরিক্ত ট্রোলিং হয়ে যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে। ওর এখনও সময় আছে শেখার, ও শিখে নেবে। আমাদের উচিত যারা ইচ্ছা করে কোনো অপরাধ করে সেই সব জিনিসগুলোকে নিয়ে ভাবা। ঠিক আছে, যারা বড় তারা যে অপরাধগুলো করছে সেই সব জিনিসগুলোকে নিয়ে ভাবা। আমরা শুধু যে এই ধরনের বাচ্চা, বা যে অসহায় হয়ে পড়েছে, তার জন্য কিছু ভুল করে ফেলেছে, তাদেরকে নিয়ে আমরা বেশি মাতামাতি করি। যারা একটা ক্ষমতায় থেকেও যথেষ্ট পরিমাণে মানে সঠিক কাজ করার তাদের সুযোগ ছিল, কিন্তু তারা সেই সঠিক কাজগুলো করে না, সবসময় বেঠিক কাজ করে বেড়ায়, তাদেরকে নিয়ে আমরা কিন্তু ট্রোলিং করি না। করি ঠিকই, কিন্তু এত মাত্রায় করি না। একে যেভাবে ট্রোলিং করা হচ্ছে যেন মনে হচ্ছে খুন করে ফেলেছে। আরে বাবা, এ শুধরে যাবে, এর সুযোগ আছে। আবার অনেককে দেখলাম মতামত রেখেছে, তাদের মতামতটা যে সম্পূর্ণ ভুল সেটাও আমি বলবো না, কিন্তু এখানে কিছু যুক্তিও আমাদেরকে মানতে হবে। বলছে চ্যানেল কর্তৃপক্ষের দোষ। চ্যানেল কর্তৃপক্ষ হচ্ছে এটাকে টেলিকাস্ট করেছে কেন? অ্যাকচুয়ালি দেখো, যে কোনো হচ্ছে যখন কোনো শো হয়, ঠিক আছে, কোনো রিয়ালিটি শো হয়, তখন তো নিশ্চয়ই এর কোনো প্রসেস আছে। ঠিক আছে, প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন হয়, তারপরে এর মধ্যে অনেক প্রসেস আছে। ঠিক আছে, তারপরে একটা প্রসেস হয়তো এমনও হয় যেটা হচ্ছে টেলিফোনিক ইন্টারভিউ, সেটা চলে, তারপরে তাদের একটা ডাক আসে সেই শোতে, রিয়ালিটি শোতে যাবার। সেখানে তারা যখন যায়, সঙ্গে সঙ্গে কি তারা সেই হট সিটটা পেয়ে যায় কেবিসিতে? না, সেখানেও তো আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ফার্স্টেড ফিঙ্গার ফার্স্ট, সেই একটা রয়েছে বিষয়টা। ঠিক আছে, যে যত তাড়াতাড়ি উত্তর দিতে পারবে সে হচ্ছে হট সিটে বসার হচ্ছে সুযোগ পাবে। তো বাচ্চাটা তো এই ফিঙ্গার ফার্স্টে জিতেছে, তাহলে হট সিটটা তারই প্রাপ্য ছিল। সে যখন হট সিটটা পেল, ঠিক আছে, তার মধ্যে তাকে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে, সেই কোয়েশ্চেনের প্রথম থেকে যে শুরু হচ্ছে, তার এপিসোডটা যখন থেকে শুরু হচ্ছে, তার শুটিংটা যখন থেকে শুরু হচ্ছে, বাচ্চাটা হয়তো প্রথম থেকেই এমনই কথা বলে আসছে। তার কোন সিনটা কাটবে আর কোন সিনটা রাখবে তাকে তো বাদ দিতে পারবে না, কারণ সে তো এখানে হট সিটে বিজেতা। হট সিটে তো সে ফার্স্টেস্ট ফিঙ্গার টেস্টে জিতে ওখানে গিয়ে বসেছে, তাই না? তো তার এপিসোডটাকে তো টেলিকাস্ট করতেই হবে চ্যানেল কর্তৃপক্ষকে। চ্যানেল কর্তৃপক্ষ কি ওর ওই এপিসোডটাকে বাদ দিয়ে দেবে? সেটা তো পারবে না, কারণ ও তো ওখানে জিতেছে। ওকে প্রশ্ন করতেই হবে অমিতাভ বচ্চনকে। খেলার নিয়ম অনুযায়ী অমিতাভ বচ্চন ও যখন হট সিটে এসে বসেছে, ওকে কোয়েশ্চেন করতেই হবে অমিতাভ বচ্চনকে। এবার অমিতাভ বচ্চন ওকে রীতিমতো কোয়েশ্চেন করছে। আর আমার মনে হয় বাচ্চাটা প্রথম থেকেই ও যে কটা কথা বলেছে
এসেছে সব কটা কথার মধ্যেই কিন্তু ওর এইরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ আর একটু অধ্যত্বপনাটা প্রকাশ পেয়েছে। আমার মনে হয় চ্যানেল কর্তৃপক্ষ অনেক সিন কেটে যতটুকু বাদ দেওয়া যায় বাদ দিয়েই টেলিকাস্ট করেছে। তারপরে তো টেলিকাস্ট তোকে করতেই হবে, চ্যানেল কর্তৃপক্ষ ওই বাচ্চাটা টেলিকাস্ট না করে কোথায় যাবে এটা বলো আমাকে। বাচ্চাটা উদ্ধত, বাচ্চাটার এই এপিসোড যদি টেলিকাস্ট হয় লোকে হচ্ছে ট্রোলিং করবে, নেটিজেনরা খারাপ কথা বলবে, এইসব কথা বলে কি খেলার রুলসের বাইরে চলে যাবে চ্যানেল কর্তৃপক্ষ? এই বাচ্চাটাকে দেখাবে না? বাচ্চাটার মা বাবাকে বলবে আপনার বাচ্চা খুব উদ্ধত, আপনার বাচ্চা যেভাবে কথা বলছে সেটা যদি আমরা দেখাই আপনার বাচ্চা ট্রোলিং হবে? এটা কি চ্যানেল কর্তৃপক্ষ বলতে পারে? কখনোই বলতে পারে না। চ্যানেল কর্তৃপক্ষ তাদের নিজেদের খেলার নিয়ম অনুযায়ী বাচ্চাটা জিতেছে, ফার্স্টে জিতে হট সিটে এসে বসেছে, তাকে অমিতাভ বচ্চন কোশ্চেন করেছে। ওই যে যতটুকু আমরা ক্লিপ দেখেছি না, 3-4 মিনিটের ক্লিপ দেখেছি, তার মধ্যে আমার মনে হয় চ্যানেল কর্তৃপক্ষ অনেক সিন কেটে দিয়েই ওটাকে রেখেছে যেগুলোর অতিরিক্ত উদ্ধতপনা হয়তো প্রকাশ পেত। আর সবথেকে বড় কথা, বাচ্চাটা তো অনেকক্ষণ থাকার সময় পায়নি, অল্প সময়ের মধ্যেই সে কিন্তু ভুল উত্তর দিয়ে বেরিয়ে গেছে। না হলে তো আরও যদি জিততো, আরও যদি প্রশ্নের উত্তর দিয়ে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে যদি এগিয়ে যেত, তাহলে আরও কিন্তু অধ্যতপনা আমরা দেখতে পেতাম। এইবার দেখো আমি একটা কথা বলি, যে এগুলো যদি স্ক্রিপ্টেড হয়েও থাকে, এর বাচ্চাটাকে আমরা তো চ্যানেল কর্তৃপক্ষকে দোষ করলে চ্যানেল কর্তৃপক্ষ কিছু যায় আসে না, তার কিছু যায় আসে না। সে একটা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, সে একটা অথরিটি, তাই না? তার কোনো কিছু যায় আসে না। আমার বক্তব্য হচ্ছে বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটার এখনও সুযোগ আছে, সে শুধরানোর সুযোগ পাবে। তাকে অনেক ট্রোলিং হয়ে গেছে, এখন বাচ্চাটাকে ট্রোল করা বন্ধ করা হোক। আর এত ট্রোলিং করলে হয়তো এটা নেগেটিভ হবে, তাই না? ও এখন নিজেকে শুধরে নেওয়ার যদি চেষ্টা করে সেটাই ভালো হবে, আর ট্রোলিং না করাই ভালো। একান্তই ছোট বাচ্চা, আমারও খারাপ লেগেছে, আমিও বলেছি যে হ্যাঁ উদ্ধতপনা করেছে, খুবই খারাপ দেখতে লেগেছে, কিন্তু ওর সুযোগ আছে শুধরে নেওয়ার। তো মানুষকে বলবো আর যেন ওকে ট্রোলিং না করে, এখন ওকে রেহাই দেওয়া হোক। অন্যান্য যে মারাত্মক বিষয়গুলো রয়েছে সেগুলোর দিকে নজর দেওয়াই ভালো।